সকাল সকাল খাবার দাবার মিটিয়ে সবাইকে খেতে টেতে দিয়ে চলে এসেছি একটু ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করব বলে। মেয়ে চলে গেছে টিউশন, তারপরে আমি এসেছি কিন্তু ঘর গুছানোর জন্য। মেয়ে যদি ঘরে পড়াশোনা করে তাহলে আমি ঘর গুছাতে পারি না। ও কিন্তু খুবই বিরক্ত হয়, অসুবিধা হয় ওর। তার জন্য আমি ঘর গুছাতে পারি না। ও চলে যাওয়ার পরে ততক্ষণে আমি আরও অন্য অন্য কাজগুলো করে নিই, তারপরে আসি ঘর গুছাতে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে সম্পূর্ণ দেখে থাকো তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর আমার নতুন সাবস্ক্রাইব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। শোকেসের কাঁচ, তারপরে টিভির কাঁচ, এগুলো যেন অনেক দিন ধরে মুছতে পারছিলাম না। তো অনেক দিন পর পর মুছলে নোংরা একটু জমে যায়। মানে অনেক দিন বলতে তবুও 1 সপ্তাহ হয়ে গেল মোছা হয়নি। তাই জন্য আজকে ভেবেছি যে আজকে সব শোকেস, আলমারি, খাট এগুলো পরিষ্কার করে নিব। তার জন্য লেগে পড়েছি ঘরের কাজে। এখন তো ছোটো দিনের বেলা কাজকর্ম হয়েই যাচ্ছে বা করেই নিচ্ছি, তারপরে সেলাই নিয়ে আসলে কিন্তু আমার আরও সমস্যা বেড়ে যায়। সংসারের কাজ, তারপরে সেলাইয়ের কাজ, আমি কিন্তু সব একসঙ্গে করতে হিমশিম খেয়ে যাই। তবুও যেগুলো কাজ করতে হবে, না করলেই নয়, সেগুলো তো করতেই হবে, তাই না বলো? তো আমার মাও জানো তো সেলাইয়ের কাজ করতো, বাবা পুজো করতো আর মা সেলাইয়ের কাজ করতো। মানে মধ্যবিত্ত ঘরে যা হয় আর কি, দুজনে কাজ না করলে তো হয় না, বুঝতেই পারছো। তো পুজো করা বলতে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিই। আমার বাবা, মানে আমি ব্রাহ্মণের মেয়ে, তার জন্য আমার বাবা পুজো করতো। তবে আমার কিন্তু ব্রাহ্মণের ঘরে বিয়ে হয়নি, আমার হচ্ছে বৈরাগীর ঘরে বিয়ে হয়েছে। আজকে মনে হলো তোমাদেরকে এইটুকু জানানো দরকার, বা তোমরা জানলে বুঝতে পারবে, তার জন্য তোমাদেরকে বলি। তবে মা যখন সেলাই করতো তখন কিন্তু আমি শিখতে পারিনি। মায়ের কাছ থেকে দিদি সেলাইটা শিখতে পেরেছে। আমার দিদিও কিন্তু সেলাইয়ের কাজ জানে, আর আমি কিন্তু দিদির থেকে শিখেছি। মানে মা যখন সেলাই করতো তখন আমি অনেকটাই ছোট ছিলাম। কারণ বাবা আগে মারা গেছে, পরে মা মারা গেছে। মানে আমার বিয়ে কিন্তু আমার বাবা মা দুজনেই কেউই দেখতে পারেনি। মায়ের বড় সাধ ছিল আমার বিয়ে দেখা বা আমার ছেলে মেয়ে দেখা। তো ছেলে তো হয়নি, আমার একমাত্র মেয়ে, সেটা দেখা বা আমার বরকে দেখা, এগুলো কিন্তু আমার মায়ের প্রচণ্ড শখ ছিল। কিন্তু কি করব, দুঃখের বিষয়, তাদের ভাগ্যে এসব হয়নি বা দেখতেও পায়নি। আমার অনেকটা পরে বিয়ে হয়েছে, বা বাবা মা মারা যাওয়ার পরেই কিন্তু আমার বিয়ে হয়েছে। তো বাবা মা আমার বিয়ে দেখলে বা আমার শ্বশুরবাড়ি দেখলে অনেকটাই খুশি হতো তারা, বা আমিও খুশি হতাম। আমারও ভালো লাগতো যে তারা দেখতে পেয়েছে বা দেখেছে বা দেখে গেছে। তো কী করব বলো, সেটা ভাগ্যে তো সবার হয় না, আমারও হয়নি। দিদির বিয়েটা বাবা মা দেখতে পেরেছে, কিন্তু আমার বিয়েটা দেখতে পায়নি। তো দেখো, জানলাটা খুলে দিলাম। জানলাটা না খুলে দিলে না ঘরের মধ্যে কেমন যেন একটা গুমোট ভাব হয়। তারপরে চলে এসেছি রান্নাতে। দেখো, বাবা আজকে নিয়ে এসেছে মটরের শাক। আলু বেগুন দিয়ে হবে মটরের শাক, আর ফুলকপি আলু দিয়ে হবে মাছের ঝোল। আজকে ছোট ছোট মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, তো সেই মাছেরই ঝোল করব। তারপর দেখো, এই জায়গাটা কেমন যেন আবজা হয়ে গেছে, ঝোলটা ফুটে আসছিলো তো ক্যামেরাটা ওই জন্য আবজা হয়ে গেছে। তারপর সবাই মিলে খেতে বসে গেছি। দিদি আবার বাঁধাকপি পাঠিয়েছিল, যার জন্য আমি কিন্তু আর অন্য কিছু করিনি। ছোট মাছ নিয়ে এসেছিলো ভাজার জন্য, আর শাক, বাঁধাকপি, মাছের ঝোল দিয়ে আজকে দুপুরের খাওয়াটা সেরে নিয়েছি। দুপুরবেলা খাওয়ার পরে কিন্তু আমার সেরকম আর কাজ থাকে না, শুয়ে বসেই থাকি। তারপরে একেবারে আসি সন্ধ্যার চা করতে। আজকে চায়ের সঙ্গে মুড়ি মাখানো হয়নি, আজকে বাবা নিয়ে এসেছিলো টোস্ট। তো সেই টোস্ট দিয়ে আজকে সবাই মিলে চা দুধ খেয়েছি সন্ধ্যাবেলার টিফিনে। তারপরে বাজার নিয়ে এসেছে। দেখো, প্রথমেই গুড় বাদাম দেখলে তোমরা, গুড় বাদাম মেয়ের জন্য নিয়ে এসেছে, আরও যাবতীয় জিনিস নিয়ে এসেছে। তারপরে দেখো, এগুলো আমার ননদের হাতের কাজ, মেয়ের জন্য পায়ের মোজা, তারপরে দুটো টুপি আরও আছে, এরপরে একবার দেখাবো তোমাদেরকে। দেখো, স্কুলের ওর খয়েরি রঙের লাগে টুপি, তাই জন্য খয়েরি রঙের একটা স্কুলের বানিয়ে দিয়েছে। পায়ের মোজা ঘরে পরার জন্য বানিয়েছে, এক্সট্রা আরও একটা টুপি বানিয়ে দিয়েছে। এগুলো কিন্তু আমার ননদের হাতের বানানো।
আমার ননদ কিন্তু এসব কাজ বেশ সুন্দর পারে। আমি কিন্তু এসব উলের কাজ পারি না, আমি শুধুমাত্র সেলাইটাই শিখেছি। তো তারপরে দেখো গরম জল করে নিয়েছি, ঠান্ডা পড়েছে, মা বাবারও খেতে অসুবিধা হয়, আর করলে তো আমরাও খাবো। তার জন্য গরম জল করে রাখলাম ফ্লাক্সে ফ্লাক্সে, যে রাত্রিরে খাওয়ার সময় এগুলো দিব বা ওনাদের একটু সুবিধা হবে খেতে। যা ঠান্ডা পড়েছে, বয়স্ক মানুষের তো একটু গরম জলের দরকার অবশ্যই হয়, সকাল বিকাল সন্ধ্যায় গরম জল করে দিলে একটু সুবিধা হয়, ওনারাও খেতে ভালো পারে। আজকের মতো বাই, দেখা হচ্ছে।